নাম্বার হলো মুতাহাব্বিনা ফিয়া, যারা একজন আরেকজনকে আল্লাহর হস্তে মহব্বত করে ভালোবাসে। এই যে আপনারা বসেছেন, মহব্বতের কারণেই তো একজন আরেকজনের পাশে বসেছেন, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার গুণ আপনি অর্জন করে ফেলেছেন, মুতাহাব্বিনা ফিয়া। দুই নাম্বার হলো মুতাজালিসিনা ফিয়া, যারা আল্লাহর জন্য একজন আরেকজনের পাশে বসে, একজন আরেকজনের পাশে বসে। দুই নাম্বারের ভিতরে আপনারা ঢুকে পড়েছেন। তিন নাম্বার হলো মুতাবাজিরিনা ফিয়া, যারা একজন আর একজনের সাথে দেখা করার জন্য যায় একমাত্র আল্লাহর জন্য। বন্ধুরে, এই যুগে ইউটিউবের ভিতরে নানান রকমের ওয়াজ শোনা যায়, আপনি ওইগুলো বাদ দিয়ে রে মুসলমান, এই মহেশপুর যমুনার পার মসজিদে ওয়াজ শোনার জন্য এসেছেন, যদি টার্গেটটা এমন করতে পারেন, এখানে উলামা ইকরাম আসবে, দিনদার ভাইয়েরা আসবেন, তাদের সাথে একটু দিনের খাতিরে দেখা করতে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার গুণ আপনি অর্জন করে ফেললেন। চার নাম্বার হলো মুতাবাজিলিনা ফিয়া, যারা আল্লাহর জন্য একজন আরেকজনের জন্য মাল খরচ করে, টাকা দেয়। ও মুসলমান, আপনি যদি দ্বীনি মাহফিলের জন্য টাকা দান করেন, এটা আল্লাহর জন্য হবে, কার জন্য হবে জোরে বলেন? আপনি কোনো অসহায়, দুস্থ, কোনো বিপদগ্রস্ত মানুষের জন্য যদি দান করতে পারেন, এটা আল্লাহর জন্য হবে, কার জন্য হবে জোরে বলেন? পক্ষান্তরে আপনি যদি যাত্রা গানের জন্য, বাউল গানের জন্য টাকা দেন, বলেন তো এটা কার জন্য হলো? আল্লাহর জন্য। কথা বলেন, আল্লাহর জন্য। এই চারটা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারেন, রব্বুল আলামিন বলেন ওই মানুষটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনারা এখানে বসেছেন, একটা গুণ বাকি আছে, সেটা হলো শুধু আল্লাহর জন্য মাল খরচ করা। বাকি তিনটা আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আপনারা যারা এখানে বসেছেন, এটাকে বলা হয় জান্নাতের বাগান। কি বলা হয়? একটু কথা বলেন, কার বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসতে পারা, এটা যার তার ভাগ্যে জোটে না। আমার আগে আমার ভাই বেলাল হোসাইন বলছে ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, শুনছেন না আপনারা? তো আমি বলি, যেমনি ভাবে ফার্স্ট ক্লাসের যাত্রী যে কেউ হতে পারে না, জান্নাতের বাগানে যে কেউ আসতে পারে না। মালিক বাছাই করে, যাচাই করে, পছন্দ করে যাকে জায়গা দেন, সেই ব্যক্তি একমাত্র জান্নাতের বাগানে উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে প্রশ্ন, তাহলে কি জান্নাতের ভিতরে এরকম খের বিছানো থাকবে মনে করেন? না। আপনারা কি বলেন, খের না খড়? আমার ভাষা আপনারা বোঝেন? ডিস্ট্রিক্ট ভেদে ভাষার ভিন্নতা আছে। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, গাজীপুর থানা। আমি এক তিক্ত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। আমার মাহফিল ছিল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা। মাহফিলে গিয়ে ওষুধের প্রয়োজনে, হেফসখানার মাহফিল ছিল। জিজ্ঞাসা করলাম, তোমাদের এখান থেকে বাজার কত দূর? হুজুর, হেলিকপ্টারে গেলে 5 মিনিট লাগবে। সত্যি কথা বলছি, আমি অবাক হলাম। হেলিকপ্টারে গেলে 5 মিনিট লাগে। জিজ্ঞাসা করলাম, হেলিকপ্টার তোমাদের এলাকায় কি রকম? প্রতি ঘরে 2-1টা করে হেলিকপ্টার আছে। আরো কৌতূহল বেড়ে গেল। জিজ্ঞাসা করলাম, হেলিকপ্টারের দাম কত? হুজুর, নতুন গুলো 6-7 হাজার টাকা, আর পুরান গুলো 2,000-2,500 টাকায় পাওয়া যায়। অর্থাৎ আমরা যাকে সাইকেল বলি, সাতক্ষীরার ভাষায় এটাকে হেলিকপ্টার বলে। বুঝছুন? এই ভাষার ভিন্নতা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। ভাষা যদি বোঝেন তাহলে ওয়াজ করার জন্য